अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ওম প্রণাম ঠাকুর, কৃপা করো, প্রসন্ন হও, শরণাগত করো, সকলের মঙ্গল করো। ঠাকুর বললেন, সত্য কথা নরলীলায় বিশ্বাস করো। ঠাকুর প্রাণকৃষ্ণ ও অন্যান্য ভক্তদের সঙ্গে নানা রকম আধ্যাত্মিক কথা আলোচনা করছিলেন এবং আরও বললেন, আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চায়, সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে, আগে ভারী আঁট ছিল। যদি বলতুম যে নাইবো, তো গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণও হলো, মাথায় একটু জলও দিল, তবু মনে মনে সন্দেহ হলো, বুঝি ঠিক ঠিক নামা হলো না। যদি কখনো ভেবেছি বা বলেছি অমুক জায়গায় হাঁটতে যাব, তা সেইখানেতেই যেতে হবে। রামের বাড়ি গেলাম কলকাতায়, তো বলে ফেলেছি লুচি খাবো না। তারা যখন খেতে দিলে তখনই কিন্তু আমার খিদে পেয়ে গেছে, কিন্তু ওই যে বলেছি লুচি খাবো না, তখন মেঠাই খেয়েই পেট ভরায়। এখন তবু একটু আঁট কমেছে, বাহ্যে পাইনি, বাহ্যে যাব বলে ফেলেছি, তাহলে কি হবে? তারপর রামকে জিজ্ঞাসা করল। সে তখন বলল যে যদি না পাই তো তাহলে গিয়ে কাজ নাই। তখন আমি বিচার করল, সবই তো নারায়ণ, রামও নারায়ণ, ওর কথাটাই বা না শুনি কেন? হাতি নারায়ণ বটে, কিন্তু মাহুত তো নারায়ণ। মাহুত যে কালে বলছে হাতির কাছে এসো না, সেকালে মাহুতের কথা না শুনি কেন? এইরকম বিচার করে আগেকার চেয়ে একটু আঁট কমেছে। এখন দেখছি এখন আবার একটা অন্য অবস্থা বদলাচ্ছে। অনেকদিন হলো বৈষ্ণবচরণ বলেছিল, মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন জানবে পূর্ণ জ্ঞান হয়েছে। এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন, কখনো সাধু রূপে, আবার কখনো ছল রূপে, আবার কোথাও বা খল রূপে। তাই বলি, সাধুরূপ নারায়ণ, ছলরূপ নারায়ণ, খলরূপ নারায়ণ, আবার লুচ্চারূপ নারায়ণ। এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো হয় কেমন করে, সবাইকে খাওয়াতে ইচ্ছা করে, তাই একজনকে এখানে রেখে খাওয়ায়। প্রাণকৃষ্ণ মাস্টারের দিকে তাকিয়ে হাসিয়া বলিলেন, আচ্ছা লোক বটে। ঠাকুরকে বলিলেন, মহাশয়, উনি নৌকা থেকে নেমে তবে ছাড়লেন। যখন ঠাকুরের কাছে প্রাণকৃষ্ণ এবং মাস্টার নৌকায় করে আসছিলেন, তখন প্রাণকৃষ্ণের নৌকা থেকে মাস্টার নেমে পড়েছিলেন। সেই কথাই প্রাণকৃষ্ণ বলছেন ঠাকুরকে, উনি নৌকা থেকে নেমে তবে শান্ত হন। ঠাকুর তখন হাসিতে লাগলেন এবং হাসিতে হাসিতে বলিলেন, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ তখন বলল,
উনি নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বলেন, নামিয়ে দাও। খুব ভয়ে নেমে পড়েছিল। তারপর কিসে করে এলেন? মাস্টার বললেন, আমি হেঁটেই আসছি। ঠাকুর এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরকে বলিলেন, মহাশয়, এইবার আমি মনে করছি কর্ম ছেড়ে দিব। কর্ম করতে গেলে আর কিছুই হয় না। প্রাণকৃষ্ণের সঙ্গে যে সঙ্গী বাবুটি ছিল, তাকে দেখাইয়া প্রাণকৃষ্ণ বলিলেন, একে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ, ও বড় ঝঞ্ঝাট। এখন দিন কতেক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো, কিন্তু তুমি বলছো বটে ছাড়বে। কাপ্তেনও ওই কথা বলেছিল। সংসারী লোকেদের মনে হয়, তারা বলে কিন্তু পেরে ওঠে না। অনেক পণ্ডিত আছে, কত জ্ঞানের কথাই না বলে, মুখেই বলে, কিন্তু কাজে কিছুই নয়। যেমন শকুনি দেখেছ, খুব উঁচুতে উঠে, কিন্তু তার লক্ষ্য থাকে ঠিক ভাগাড়ের দিকে, অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর, সংসারের উপর আসক্তি। যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে, তবে তাকে ভয় হয়, তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন, আপনি যাবেন? মাস্টার তখন তাড়াতাড়ি করে বললেন, না না, আপনারা আসুন। প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন, আর তুমি যাও, তোমার যে ভয়। মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন। মাস্টার ভাবিতেছেন, শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তাহলে এই প্রতিমা সম্মুখে কেন প্রণাম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন, এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না, বুঝিও না। ঠাকুর যে কালে মানেন, আমি তো কোন ছাড়, তখন মানিতেই হইবে। মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন। দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়। একদিকে তিনি ভয়ঙ্করা, আরেকদিকে মা ভক্তবৎসলা। দুইটি ভাবে সমাবেশ। ভক্তের কাছে তার, দিনহীন জীবের কাছে মা দয়াময়ী, স্নেহময়ী। আবার এও সত্য, মা ভয়ঙ্কর কালকামিনী। একাধারে কেন দুই ভাব, সে কথা মাই জানেন। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন, আর ভাবিতেছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন, তাহলে এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী? কেশব এই কথা বলিতেন। এইবার তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন। স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূলাদি প্রসাদ খাইতে দিলেন। তিনি সেই গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন। পান করিবার জলের ঘটি বারান্দাতে রহিল। ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন, ঠাকুর তখন বলিলেন, ঘড়িটা যে আনলে না? মাস্টার তখন বলিলেন, আজ্ঞে হ্যাঁ,
আনছি। ঠাকুর বললেন, বাহ। মাস্টার তখন অপ্রস্তুত হইলেন। বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন। মাস্টারের বাড়ি কলকাতায়। তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যামপুকুরে বাড়ি ভাড়া করিয়া আছেন। সেই বাড়ির কাছেই তার কর্মস্থল। তাহার ভদ্রাসন বাটিতে তার পিতা ও ভাইয়েরা থাকিতেন। ঠাকুরের বড় ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন, কেননা একান্নভুক্ত পরিবারের মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা। কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ঐরূপ বলিতেন, তাহার দুর্দৈব ক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই। আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন। ঠাকুর বললেন, কেমন, এবার তুমি বাড়ি যাবে? মাস্টার বললেন, আমার সেখানে ঢুকতে কোনো মতে আর মন উঠে না। ঠাকুর বললেন, কেন? তোমার বাপের বাড়ি ভেঙে চুরে সব নতুন করছে। মাস্টার ঠাকুরকে বললেন, বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি, আমার যেতে কোনো মতে আর মন চায় না। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোমার ভয় কাকে? মাস্টার বললেন, সব্বাইকে। ঠাকুর তখন গম্ভীর স্বরে বললেন, সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয়। তারপর ঠাকুরদের ভোগ হইয়া গেল। আরতি হইতেছে ও কাঁসর ঘণ্টা বাজিতেছে। কালীবাড়ি যেন আনন্দে পরিপূর্ণ। আরতির শব্দ শুনিয়া কাঙাল, সাধু, ফকির সকলে অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন। কারো হাতে শালপাতা, কারো হাতে বা তৈজসপত্র, থালা, ঘটি, সকলে প্রসাদ পাইলেন। আজ মাস্টার ও ভবতারিণীর প্রসাদ পাইলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।